এ দুনিয়ার পাগলের দলেরা যারা দুনিয়া দুনিয়া করতে করতে পাগল হয়ে গেছে রে বাবা, যখন মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাওয়া হঠাৎ স্বপ্নের মধ্যে নাফরমান দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করিয়া জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাওদার জমিনে এক হাত মাসিকার এক হাত মাগরিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চোখাল আমাদের সবাইকে মাফ করিয়া দা। এই অবস্থা দেখিয়া নাফরমানের ওরা থরথর করে কাঁপতে থাকবে, বের হইতে চাইবে না। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। ভাই আজরাইল, আমার নবজাত শিশু, আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হইয়া যাবে। ভাই আজরাইল, পরীক্ষা দিছে, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম বদদিনিস করবো না, আর মাওলাকে ছাড়বো না, দিনের উপরে থাকবো। এই তওবা করব করব করব, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করবো, সারাদিন খাইবো না, সারাদিন রোজা রাখবো, গান বাজনার মধ্যে লিপ্ত হবো না, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাবো। ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাম বলবে, খবিস, আমার মাওলা কি কালামে পাক মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার পরে এমন থাবা মারবে, তাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে দিনদার হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ, আমাদের সবাইকে নেককার হিসেবে কবুল করিয়া নাও, তোমার পাগল হিসেবে কবুল করিয়া নাও, তোমার নবীর আশিক হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ, কলমটাকে তৈয়ার করিয়া দাও। আল্লাহ, ও মুজাহিদরা, খবরদার, পাঁচ ঔষধ ছাড়িও না। কিয়ামতের ময়দানে একদল আল্লাহ পাকের পাগলরা উঠবে, আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারিনিস, আশিকারা জুস্তামাশা ইজামালো ইয়ারিনিস। একদল পাগলরা উঠবে, কি যে মজা! কিয়ামতের ময়দানে কত গোলাম উঠবে, কত ঠেলাওয়ালা উঠবে, কত রিক্সাওয়ালা উঠবে, কত জেলে উঠবে, কত তাঁতি উঠবে, কত মজদুর উঠবে। বাবারে, কত কামার, কত চুমা চামার উঠবে, যাদের মর্যাদার আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি এমন কিছু উসুলি কথা বলছেন, মূল নীতি বলছেন, একজন মুমিনের আল্লাহর রাস্তায় চলার জন্য নিজেকে পরীক্ষা করার জন্য যথেষ্ট, পাথেও এরকম ছোট্ট ছোট্ট কিছু কথা বলছেন, যেগুলি আমি মনে করি আমার জীবনের নসিহাতের জন্য এগুলি বিশাল খাম্বা স্বরূপ, রোকন স্বরূপ, ভিত্তি স্বরূপ। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, তুমি আল্লাহর জন্য কাজ করো না, ব্যক্তির জন্য কাজ করো না, দলের জন্য কাজ করে, বুঝবা কিভাবে?
তুমি আল্লাহর জন্য কাজ করো না ব্যক্তি বা দলের জন্য কাজ করে, বুঝবা কিভাবে? সবাই তো বলে আল্লাহর জন্য কাজ করে, সবাই তো বলে দিনের পাগল, সবাই যে ইসলামের পাগল দাবি করে, কিন্তু তুমি যে আল্লাহর জন্য কাজ করো, দিনের জন্য কাজ করো, এটা বুঝবা কিভাবে? থার্মোমিটারটা কি? থার্মোমিটারটা কি? অ্যারোমিটারটা কি? সবাই তো বলে আমি দিনের পাগল। থার্মোমিটার শোন ভালো মতো, এটা মনে রাখবেন, সবার জন্য জরুরি। এই থার্মোমিটার দিয়ে মাপবেন আমি দিনের জন্য কাজ করি নাকি ব্যক্তির জন্য, দলের জন্য কাজ করি। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এক ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগির উপর আমল করে। কয় বছর? হ্যাঁ, আমরা দিনকে খণ্ডিত বানায়া ফেলাইছি, দিনকে পার্ট বানায়া ফেলাইছি। যে যেইটাকে ধরছি আর একটাকে ছাড়ছি, একটা ধরছি আর একটা ছাড়ছি, আর একটা ধরছি। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 23 বছরের জিন্দেগির নামে দিন। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা লফজে আম, উমুমিয়াতের জন্য আসে। অর্থটা কি হবে? মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, রাসূল যাহা কিছু নিয়ে আসছেন, রাসূল মা লফজে আম, উমুমিয়াতের, যাহা কিছু নিয়ে আসছেন 23 বছরের জিন্দেগির যাহা কিছু নিয়ে আসছেন, ফাকুযুহু ধরে বসো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও। আজকে আমরা দিনকে মন করা বানায়া ফেলাইছি। যে ব্যক্তি জিহাদ ধরছি সে তাজকিয়া ছাড়ছে, যে তাজকিয়া ছাড়ছি সে জিহাদ ধরছে, যে নামাজ ধরছি পর্দা ছাড়ছি, যে পর্দা ধরছি দিন ছাড়ছি, যে ফরজ ধরছি সুন্নাত ছাড়ছি, যে সুন্নাত ছাড়ছি ফরজও ছাড়ছি। মানে এক একটা দিন, যে দাওয়াত করি জিহাদ করি না, যে জিহাদ করি দাওয়াত করি, যে দাওয়াত করি তাজকিয়া করি, যে তাজকিয়া করি তালিম করি। কথাটা বুঝাতে হবে। আমাদের সমস্যা কোন জায়গায়? আগে রোগ চিহ্নিত করেন। দিনকে নিজের মন গড়া চালালে হবে না, তো নিজের মন গড়া দিন পালন করলে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌলিক কাজ ছিল 4টা। জোরে বলেন কয়টা? মৌলিক কয়টা? বলেন দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। উদাহরণ, এ ভাই আব্দুল্লাহ নামাজ পড়ো। বলে কেন হুজুর নামাজ পড়বো কেন? নামাজ পড়বো কেন? ভাই তুমি নামাজ পড়লে জান্নাতে যাবে, নামাজ না পড়লে জাহান্নাম। নামাজ পড়লে আল্লাহ খুশি, নামাজ না পড়লে আল্লাহ বেজার। নামাজ পড়লে মুমিন, নামাজ না পড়লে বেঈমান। তুমি নামাজ পড়ো, এই দাওয়াত কি দিছি? আব্দুল্লাহ বলছে হুজুর তাই? নবী বলছেন বেঈমান। হ্যাঁ, আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট হাদিস, যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ তরক করে সে কাফের, সে বেঈমান। দেখো স্পষ্ট করে না আয়াত, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম। এই সাকার নামীয় জাহান্নামীদের প্রশ্ন করা হবে কপাল পরে, কিসের জন্য এখানে আসছো? বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। তা নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ। আব্দুল্লাহ তুমি কি জানো, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সফলকাম হয়ে যাবে যদি খুশি এবং হুজুর সাথে নামাজ পড়তে পারো। আব্দুল্লাহ বলে হুজুর তাই? নামাজ এত গুরুত্বপূর্ণ? বলে হ্যাঁ, ঈমানের পরই স্তম্ভ হলো নামাজ। বলে হুজুর নামাজ আর ছাড়বো না। এই যে আব্দুল্লাহ নামাজের প্রতি উৎসাহিত হয়েছে কিসের মাধ্যমে? জোরে বলেন। দাওয়াতের দরকার নাই? হ্যাঁ, এখানে হাজারো মানুষ আছে, একসময় নামাজ পড়তো, এখন নামাজ পড়ে। রোজা রাখতো না, রোজা রাখে। একসময় দাড়ি ছিল না, এখন দাড়ি আছে। নাই কি? কিসের মাধ্যমে? এই যে দাওয়াত দেওয়ার জন্য আসছে, এই যে এখন নসিহত করতেছে। আমার হাজারো মা বোনেরা এখন আছে,
পর্দার আড়ালে বয়ান শুনতেছে। একসময় তারা পর্দা করতো না, এখন পর্দা করে। একসময় গুনার কাজে লিপ্ত ছিল, এখন সবকিছু ছেড়ে দিয়েছে। হাজারো মা বোন আছে কি নাই? কিসের মাধ্যমে? দাওয়াতের দরকার আছে। আচ্ছা, নামাজ তো পড়বেন, নামাজের জন্য কোনো শিক্ষা প্রয়োজন আছে কি নেই? ভাই আপনার কাজ শেষ করে বসেন তো, আপনারা কি যে ডিস্টার্ব করেন, আমি আশ্চর্য হয়ে যাই আপনাদের অবস্থা দেখে। দাওয়াত দিয়ে নামাজ উদ্বুদ্ধ করছে। আচ্ছা বলে উজুর মাসালা জানার দরকার আছে কিনা? নামাজের মাসালা, পাক সাফের মাসালা, তালিম ব্যতীত, শিক্ষা ব্যতীত কি ইবাদত করতে পারে না। এই জন্য নবী আলাইহিস সালাতু কি পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর ও নারীর উপরে ইলম অর্জন করা, ইলম শিক্ষা গ্রহণ করা, ইসলাম সম্পর্কে জানাটা ফরজ। ইলম ছাড়া কেউ ইবাদত করতে পারে না। ওয়াসাইল ইলম লাগবে, কথাটা বুঝাতে পারিনি। এখন দাওয়াত দিয়ে নামাজ উদ্বুদ্ধ করছি, এখন তালিমের দরকার আছে কি নাই? তালিম দিয়ে নামাজ শিক্ষা দিছি, এইভাবে উজু করো, এইভাবে গোসল করো, এইভাবে কিরাত পড়ো, এইভাবে দাঁড়াও, এইভাবে রুকু করো। দাওয়াতের পর দরকার কি? আচ্ছা, এক ব্যক্তি এতদিন নামাজ পড়তে রেখো সালাম কালাম করতো, এখন নামাজ পড়ে সবাই সালাম কালাম শুরু করছে, দরবেশ বলে, আদর করে, শ্রদ্ধা করে, সম্মান করে। এখন ব্যক্তি একেবারে শ্রদ্ধা সম্মান পাওয়ার জন্য লম্বা লম্বা কিয়াম, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সাজদা দেয়, মানুষকে দেখাবার জন্য, সম্মান পাওয়ার জন্য। কথা কয় না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এখন অন্তরের মধ্যে মাওলার মহব্বতে নামাজ পড়ে না মানুষকে দেখাবার জন্য। এখন দরকার তাসকিয়া। জোরে বলেন, কিসের দরকার? তাসকিয়া ছাড়া কোনো ইবাদত কাবিলে কবুল না। এর জন্য আল্লাহ পাক 9টা কসম করার পরেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক 9টা কসম করার পরেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারবে তার কামিয়াব হয়ে যাবে, আর যারা আত্মাকে পবিত্র করতে পারবে সব ধ্বংস হয়ে যাবে। দেখেন বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এই চরমুনায় মুজাহিদরা খুব ভালো মতো শুনে, ভালো মজো কানের মধ্যে নেও। চরমুনায় মুজাহিদ শয়তানের ধরছে অনেককে, ক্ষমতার লোভ অনেকের মধ্যে আসছে, সভাপতির লোভ আসছে, সেক্রেটারির লোভ আসছে। আরে মিয়া, পরীক্ষা ছাড়া বোঝা যায় তোমার নফসের অবস্থা রাখবে। তোমার দরবেশি তো বোঝা যাবে যখন তোমার খান পরীক্ষা আসবে। পরীক্ষার আগে দরবেশি বুঝবা কিভাবে? হ্যাঁ, কাল হুজুর আমি চুরি টুরি করি না, তুমি তুমি সুযোগই পাও নাই, তাই চুরি করবা কিভাবে? বিশ্বাস হয় না। ধরে নেন এই প্যান্ডেলটা বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেল একটা বিশাল গোডাউন, এই গোডাউনের মধ্যে মুক্তা মণি, মুক্তা ডায়মন্ড ভরা, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ডায়মন্ডের মধ্যে, আর অগণিত, গোনামাসা নাই। চাবি আপনার কাছে, এখান থেকে হাজার কোটি টাকা সরালে কেস হবে না, কেউ দেখবে না, কেউ বকবে না, দুর্নাম হবে না। চাবি আপনার কাছে। বুঝিয়া শুনিয়া জবাব দিয়েন, কিন্তু চাবি কার কাছে? এখান থেকে মাল সরালে কেউ দেখবে, কেস বদনাম কিচ্ছু হবে না, শুধু একজনে দেখবে। কয়জনে? এই সুযোগ পেয়েও এখান থেকে যে ডায়মন্ড না সরান, মনে করেন আপনি মোমেন। কয়জন আছি মৌলবী? মৌলবী আছে কয়জন? আম মানুষ তো বাদ দেন, আম মানুষ তো বাদ দেন। কয়জন? সব জান্নাতে চলিয়েছে, সব জান্নাতে পাগল হয়ে গেছে। তুই তো পরীক্ষাই পড়ো নাই, তুমি তো পরীক্ষাই পড়ো নাই, তা তুমি কিভাবে বিজয় হবা, কি ফেল করবে না পাস করবা জানবা কিভাবে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক শহীদকে ডাকবে, শহীদের দিকে মুজাহিদরা ভালো মতো শোনো, আমি আমাকে শুনাইতেছি হাদিস বারবার।
আমি দেখছি আমার অবস্থা খুবই খারাপ, আমার অবস্থা খুবই খারাপ। আপনাদের অবস্থা আমার কাছে কোটি গুণ ভালো, বিশ্বাস করেন। আমি নিজেই দেখছি। আল্লাহ শহীদকে ডাকবে, শহীদের দিকে আসবে, বলে কি করছো? তোকে এই নেয়ামত দিছে, এই নেয়ামত দিছে, এই নেয়ামত দিছে, এই নেয়ামত দিছে, এই নেয়ামত। চরমনায় মুজাহিদরা, ছাত্র আন্দোলনের ছেলেরা, ছাত্র আন্দোলনের ছেলেরা, খবরদার, দুনিয়ার চাকচিক্য দেখিয়া পেরেশানি নিও না, ক্ষমতার পাগল হইও না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে চরমনায় মুজাহিদদেরকে প্রশ্ন করবেন না, অমুককে প্রশ্ন করবেন না, ক্ষমতা পাইলি না কেন, মন্ত্রী হইলে না কেন, ক্ষমতায় গেলি না কেন, খবরদার এই প্রশ্ন করবে না। কিন্তু লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হুঁশ রাখিও, অন্ধ হয়ে যাও না, অন্ধ হয়েও না, মাকসাদকে হারায় ফেলে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? হেদায়েতের সংখ্যা কোন রওয়ায়াতের মধ্যে আসছে মাত্র 40 জন, কোন রওয়ায়াতের মধ্যে আসছে 70 জন, কোন রওয়ায়াতের মধ্যে আসছে 80 জন, মাত্র 40 জন দাওয়াত দিয়েছেন। আউয়ালুর রাসূল, তিনি আউয়ালুর রাসূল, প্রথম রাসূল তিনি, যে প্রথম শরীয়তের প্রবক্তা। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর সাথে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর তুলনা করেছেন, যিনি এত বছর দাওয়াত দিয়েছেন, সংখ্যা মাত্র। তার নবুয়তে কোনো ঘাটতি হয়েছে? কমতি হয়েছে বরকতের, ফজিলতের, রিসালাতের? খবরদার, 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 হকের উপরে থাকিও, পাগল হয়ে যাও না, হকের উপরে থাকি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে 13 বছরে কয়জন লোক তৈরি করছেন? 13 বছর দাওয়াত দিয়েছেন, 1-2 দিন না। মক্কায় তিনি 13 বছরে কয়জন লোক তৈরি করছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবুয়তের 5ম অথবা 6ষ্ঠ বছর ঈমান আনছেন। নবুয়তের 5ম অথবা 6ষ্ঠ বছর নবুয়তের, তিনি নবুয়তের যখন বয়স 5 অথবা 6, ওই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ঈমান আনছেন। তখন তার বয়স 27। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছরের ছোট। আপনি কি জানেন তখন মুসলমানের সংখ্যা কত ছিল? মুসলমানের সংখ্যা, পুরুষ সংখ্যা হলো 39 আর মহিলাদের সংখ্যা 11। পুরুষের সংখ্যা 39, মহিলাদের সংখ্যা 11। মোট কতজন হয়? এই কয়জন মাত্র। উমর আসিয়া 51 জন। 5 বছর 6 বছর দাওয়াতে মাত্র এতজন। নবুয়তের কোনো ঘাটতি হয়েছে? কেন তোমরা বুঝতে চাও না? আমি তো বুঝলাম না কিছু। দ্বিতীয় হিজরি বুঝেন না? নবুয়তের চলিয়া গেছে 13 আর হিজরত এবার 2, 15। নবী আলাইহিস সালাতু ওয়াস নবুয়তের মোট বয়স 23। তার নবুয়তের মোট বয়স কত? 40 বছর বয়সে তিনি নবুয়ত পান। 23 বছর তারপরে জিন্দা থাকেন। 63 বছর দুনিয়ার থেকে, আমাদের থেকে বিদায় হয়ে গেছেন, তিনি চলে গেছেন আমাদের থেকে। হায়াতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। অথচ নবুয়তের যখন বয়স 15, বদরের ময়দানে তিনি হাজির হয়েছিলেন মাত্র কতজন নিয়ে? 313 জন, মাত্র 313 জন। কোন সমস্যা আছে? হকের উপরে থাকে। কিসের উপরে? হকের উপর দাওয়াত দিতে থাকে। সমস্যা কি? দাওয়াত দিতে হকের উপরে। আল্লাহ বলে, এদিকে আয় শহীদ, এই তোকে এই নিয়ামত দিছে, এই নিয়ামত দিছে, এই নিয়ামত দিছে, কি করছো? আমার কাছে কি নিয়ে আসছো? তাহলে আল্লাহ, আমি তোমার রাস্তায় গলা কাটায় দিছি। কি কাটায় দিছি? আল্লাহ বলবেন, আমি জানি কেন গলা কাটাইছি। মানুষ তাকে যোদ্ধা বলবে, কি বলবে? বীর বলবে। তোর প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, তুই গনিমতের মাল পাবি।
তোর পদোন্নতি হবে, এই কারণে যুদ্ধ করছো। আমার জন্য, আমার জন্য না, দুনিয়াতে যার জন্য করছো, মানুষ তোর প্রশংসা করছে, সব কিছু করছে, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবে ধর, অথচ তাসকিয়ার কোনো আলোচনা নাই, তাসকিয়ার কোনো আলোচনা নাই। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তোমার আমার এই বাহ্যিক কিছু দেখেন নাই, বাহ্যিক নামাজ, বাহ্যিক মাল, বাহ্যিক আমলের দিকে আল্লাহ পাক তাকান না। আল্লাহ পাক সব সময় তাকান কোন দিকে? কলবের দিকে, নিয়াতের দিকে। কলবের আলোচনাই নাই, কলবের আলোচনাই তো নাই, একের বাদ। কলব বুঝি না, কলব সম্পর্কে কোনো আলোচনাই নেই, এইটার কোনো গুরুত্ব আছে কেউ জানি না। অথচ আল্লাহ পাক কি ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ামা উমিরু, আমি তোমাদের কোনো আদেশই করি না, কোনো আদেশ নেই, না নামাজের আদেশ, না রোজার আদেশ, না জিহাদের আদেশ, না সাদকার আদেশ, না জিকিরের আদেশ, না দাওয়াতের আদেশ, কোনো আদেশ নেই। নামাজ লাগবে না, রোজা, জোরে বলেন, রোজা লাগবে না, যাকাত লাগবে না, কিচ্ছু লাগবে না, হজ কাজ কিছু লাগবে না। হ্যাঁ, নামাজ পড়বি ইখলাসের সাথে পড়তে হবে। কিসের সাথে? ইখলাসবিহীন নামাজের আমার দরকার নেই। রোজা রাখবি, কথা কয় না, ইখলাসবিহীন রোজা। হজ করবি, ইখলাসবিহীন হজ। যুদ্ধ করবি, ইখলাসবিহীন জিহাদ দরকার নেই। মাসালা কঠিন না? এই যে বয়ান করতেছি, সবাই মনে করে হুজুর তো বয়ান করতেছে, মনে হয় আমাদেরকে হেদায়েতের জন্য। আল্লাহ না করুক আমার কলবের মধ্যে ভিন্ন কোনো খেয়াল থাকে। হ্যাঁ, বর্তমানে বক্তাদের যে অবস্থা, আমরা যারা নসিহাত করি বক্তা, তাদের খেয়াল হলো পাবলিকদের দিকে খেয়াল করিয়ে বয়ান করি। যদি যুবকরা নায়ক নায়িকার কিস্সা কাহিনী শুনতে চায়, কথা কয় না কেন? হ্যাঁ, নায়ক নায়িকাদের কিস্সা কাহিনী শুনে ওর দরকার তো মাতানো। হুজুরে আইসা গেলে মাতাইয়া ফালাইস। আরে মামুদ রে, কি যে হইল। যদি যুবকরা চায় গান টান কও হুজুরে, বাস ডিজি গান, কি জানি ডিজি গান না কি জানি, কি যে ডিজি গান আল্লাহ জানে, ডিজি গান কি হাও তো জানি না। পাবলিক চাইছে, যুবকরা চাইছে, হ্যাঁ হুজুরে খুব মাতাইছে। কিন্তু এই যুবকটাকে কিভাবে নামাজ পড়ানো যাবে, কিভাবে রোজা রাখানো যাবে, এই যুবকটাকে গাঁজা কিভাবে সারানো যাবে, যুবকটার মুখের থেকে মদ কিভাবে নামানো যাবে, এই যুবকটার মাথার মধ্যে কিভাবে টুপি উঠানো যাবে, যুবকটার চেহারার মধ্যে কিভাবে দাড়ি রাখানো যাবে, যুবকটার শরীরের মধ্যে কিভাবে সুন্নাত উঠানো যাবে, এই যুবকটাকে খারাপ দিক থেকে কিভাবে ভালো দিকে আনা যাবে, এই চিন্তা আমাদের মধ্যে থাকে না। আমাদের টেনশন যুবকরা কিতে খুশি, আল্লাহ কিসে খুশি। কি বলবো বলেন? এখন রাজা স্বপ্নে দেখছে, রাজা স্বপ্ন দেখছে একটা ঘোলা পানির বৃষ্টি হবে। খুব ভালো মতো বুঝেন কি স্বপ্ন দেখছেন। ঘোলা পানির বৃষ্টি হবে, ওই পানি যারাই পান করবে তারাই পাগল হয়ে যাবে। রাজা স্বপ্ন দেখার পরে খুবই ভয় পাইছে, মন্ত্রী সাহেবকে ডাকছে। মন্ত্রী সাহেব, আমি তো স্বপ্ন দেখছি এই একটা ঘোলা পানির বৃষ্টি হবে, ওই পানি যে খাবে সেই পাগল হয়ে যাবে। আমার অবস্থাটা কি? আমাদের অবস্থা নেই। বলে কোনো টেনশন নাই রাজা, কোনো টেনশন নেই, আমরা স্বচ্ছ সুন্দর পানি, বিশুদ্ধ পানি আগে জমা করে রাখবো। রাজা বলছে কথা ঠিক, সুন্দর প্রস্তাব। বিশাল পানির ভান্ডার জমা করছে। রাজার স্বপ্ন অনুযায়ী ঘোলা বৃষ্টি পড়ছে, সমস্ত জায়গায় ঘোলা পানি মিশ্রিত হয়ে গেছে। এখন প্রজারা সবাই গোলা পানি পান করছে। কথা কয় না নাকি স্বচ্ছ পানি?
এখন সবার অবস্থা কি? রাজার মন্ত্রী কি খাইছে? এখন সমস্ত প্রজারা পাগল, আর রাজার মন্ত্রী তাদের মাথা ঠিক। এখন সমস্ত প্রজারা বলতেছে, কারণ তাদের কথার সাথে রাজা এবং মন্ত্রীর কথার মিল নেই। এখন সমস্ত জনগণ বলতে আছে যে রাজা এবং মন্ত্রী পাগল হয়ে গেছে। আসলে পাগল খেলা কম তো, হ্যাঁ? এখন পাগল যারা, তারা যারা ভালো তাদেরকে বলে পাগল। এখন আর এক মুসিবত, মারাত্মক মুসিবত, মারাত্মক মুসিবত। এখন আবার রাজা মন্ত্রীকে, ও মন্ত্রী কি অবস্থা? এখন আমাদের সবাই পাগল বলে, এখন আমরা কি করব? রাজা মশাই, গোলা পানি খাওয়ার উপায় নেই, পাগলের দেশে পাগল হইতে হবে, আমাদেরও গোলা পানি খেতে হবে। এখন আমরা সবাই গোলা পানি খাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তিকামাত থাকতে হবে। কি থাকতে হবে? ইস্তিকামাত, ইস্তিকামাত, ইস্তিকামাত। অর্থাৎ কোরআন ও সুন্নাহ ছাড়বো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোরআন ও সুন্নাহ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়্যিন, তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিজ। ধরো, ইমসাক, শক্ত করিয়া ধরিও, ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিজ। এই সানায় উলিয়া, এই সামনের দাঁত না, এই সামনের দাঁত দিয়ে কামড়ায় ধরার জন্য বলে নাই। নওয়াজিজ বলা হয় মারির দাঁত, এই মারির দাঁত। কেন? সামনের দাঁত দিয়া যদি কামড়ায়া ধরো, ঝাটকা মারলে, টান দিলে সুদিয়া যাবে, ভাঙ্গিয়া যাবে, হাজারো ফিতনা আসবে। ওয়াদু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়া ভালো মতো কামড় দাও, খবর দাও। যত ঝটকা আসুক, যত টান আসুক, যত ক্ষমতার প্রলোভন আসুক না কেন, সুন্নাহ ছাড়া, ফরজ ছাড়া। খুব কঠিন মাসালা, মাসালা অনেক কঠিন। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি, অনেক আগেই বলছেন শায়দ জমানা আখিরে এমন একটা জমানা আসবে যখন ঈমানের উপর থাকে, ইসলামের উপর থাকা কত কষ্ট হবে। জ্বলন্ত একটা কয়লাকে, জ্বলন্ত আগুনের একটা কানটাকে হাতের মধ্যে রাখা, কি ভাই বলেন তো, হ্যাঁ? এত কঠিন হয়ে যাবে। মুজাহিদরা, মোমেনেরা খুব সতর্ক থাকো বাবা। এখন তাজকিয়া নফসের দরকার আছে কি নাই? অনেক কঠিন তাজকিয়ার বয়ান, আজকে সেদিকে যাব, দরকার আছে। এখন আপনি দাওয়াত দিয়ে নামাজ উদ্বুদ্ধ হয়েছেন, তালিম দিয়ে নামাজ শিখছেন, তাজকিয়া দ্বারা নামাজ পরিশুদ্ধ করছেন। এখন গেছেন মসজিদে, শয়তান গেটের সামনে চাইরো হাত পাও সরাইয়া দাঁড়ায় আছে, তোমাকে ঢুকতে দেবে না, মসজিদে ঢুকতে। এখন কি ফিরিয়ে আসবা? কি করবা? কথা কয় না। ওরে শয়তান, ঢুকতে দিবি না? তুই আমাকে কি ভাবছিস? জীবন থাকতে হক ছাড়বো, মসজিদ থেকে ভাগবো, তোকে এখানে দাঁড়াইতে দেব? এক লাথি সিনা ফাটায় ফলাইবেন, থাপ্পড়ের দাঁত ফালায় ফলাইবেন। এইটার নাম কি? কোনটা বাদ দিবেন বলেন? হ্যাঁ, দাওয়াত বাদ, তালিম বাদ, তাজকিয়া বাদ, জিহাদ বাদ, একটা বাদ দেওয়া যাবে। কি কথা বুঝাতে পারছি? দরকার আছে কি নাই? এ আমার যুবক বাবারা, যদি বলি চরমোনায় মুড়ি ধাও, দাঁড়ি লাগবে না, টুপি লাগবে না, লম্বা জামার কোনো দরকার নাই, প্যান্ট শার্ট পরো, বেপর্দা চলো, মনে যা চায় করো, সব কিছু করো, খালি আমার দল করো। যুবক করলে ওর হয়েছে ভালো তো, জান্নাতের কোনো পথই নেই, সোজা কাঁচা পথ, একলা সহজ করে তো দূরে। কি কথা ঠিক দেখ,
একলে সহজ করে দিস। মনে রাখতে হবে কোরআন ও হাদিসের মধ্যে, দ্বীনের মধ্যে সামান্য বাড়াবার ক্ষমতা দুনিয়ার কেউ নাই, সামান্য কমাবার, জোরে বলেন, দ্বীনের মধ্যে সামান্য বাড়াবার ক্ষমতা কাউর নাই, কমাবার ক্ষমতা কাউর নাই, কাউর নাই, কাউর নাই, কাউর নাই। আমরা অনেকেই মনে করি এখন ইসলামকে একটু মডিফিকেশন করিয়া ফেলাবো, একটু মডারেট করব, একটু আধুনিক না করলে ইসলাম চলতে। তোমার ফাইসলামি দরকার কি? তোমার ইসলাম রাখতে কইছে কিনা? হ্যাঁ, বিয়া খুব তোমার জিম্মা ইসলাম রাখার? হ্যাঁ, ইসলাম রাখার জিম্মা তোমার? ইসলাম রাখার জিম্মা কার? তোমার কাজ কি? হ্যাঁ, তোমার কাজ 100% চেষ্টা করো। কি আজীব খোদাই দাবি করে না বসে আল্লাহ। দেখো, মোটিভেশন, মডারেট, বর্ধিত, কম্পিত করার ক্ষমতা, জোরে বলেন। আমরা যে কাজগুলি করতেছি, বলেন তো হুজুর 5 ঔষধটা কি? এই সকাল বিকাল অমুক তমুক এগুলির মধ্যে ইসলামের মধ্যে আপনারা বর্ধিত করতেছেন, কমাইতেছেন না। এগুলো হলো সবক, এগুলো তরিকা, রাস্তা, পন্থা, পদ্ধতি। যেরকম মক্তবের মধ্যে ওস্তাদরা ছাত্রদেরকে পড়াবার জন্য বিভিন্ন কায়দায় পড়ায়, দেখেন নাই? অক্ষরকে মাঝখান দিয়ে কাটিয়ে দেয় নাই নাকি? অক্ষরকে মাঝখান দিয়া, আবার 2 অক্ষরকে জোড়া করিয়া দেয়, আবার 1 অক্ষরের দেখবেন বান নিচে ফেলাইয়া দেয়, আবার কাটিয়া উপরে 2টা নকশা দিয়া দেয়, আবার 2টা নকশার উপর আর একটা নকশা দিয়া দেয়, আবার জিমের অর্ধেক কাটিয়া দেয়, আবার জালের উপর থেকে নকশা ফালাইয়া দেয়। এগুলো কি ভাই? জোরে বলেন। এগুলি ইসলাম না, এগুলো তরিকা। তুমি তরিকা কি ইসলাম? তরিকা মানে রাস্তা, পদ্ধতি, পন্থা। মূল উদ্দেশ্য হলো আলিফকে শিখানো, বাকি শিখানো। দেখবেন মক্তবে যাওয়ার পরে ওস্তাদরা বলে ঘ ঘ ক ক, এরকম দেখছেন অবস্থা? এই বগের মতো, এরকম কাকের মতো ক। বক্তব্য পড়েন নাই, দেখেন না? কাশের তুলনা দিছে কাকের সাথে, কয় না হয় নয়। তার মানে কাকের সাথে হরফকে তুলনা আমার নবী তো দেয়, তুমি দিলা কিভাবে? রসুল তো এরকম অক্ষর ভাঙ্গিয়া ভাঙ্গিয়া দেখায় না, তুমি ভাঙলা কিভাবে? তুমি ঘ ঘ ঘ ঘ করো কিভাবে? এটা তো আমার নবীর থেকে সাবেত নাই। তখন তুমি বলবা এইটা তুমি শরিয়াত বানাই না, এইটা হলো শরিয়াতকে পালন করার পদ্ধতি। আর পদ্ধতি ইসলাম হইতে পারে, তরিকা, ওয়াসায়েল একটা ভিন্ন জিনিস। ওয়াসায়েল ভিন্ন জিনিস, মূল ভিন্ন জিনিস। যেরকম আমরা 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস আমরা পড়াশোনা করি, এই 5 5 6 7 8 9 10 ক্লাস। এখন যদি কেউ বলতে পারে হুজুর নবীর জামান এরকম ক্লাস ছিল কিনা, ঘন্টা ছিল কিনা, এই জামাত আউয়াল সানি সালেস রাব এরকম জামাত নবীর জমানায় ছিল কিনা, তখন তুমি কি বলবা? হুজুর এগুলো তো নাই, আপনি বেদাত করতেছেন। আমি বলবো বাবা তুমি বেদাত বুঝো না, বেদাত কি জিনিস আর ইসলাম কি জিনিস। ইমাম শাতাবী রাহমাতুল্লাহ আল বিদআতু ফিল আসল ওয়ালা ফিল ওয়াসাইল, আল বিদআতু ফিল আসল ওয়ালা ফিল ওয়াসাইল। যেরকম নামাজ শিক্ষা দেওয়ার সময় আমরা বলি তক্তার মতো পিঠটাকে রাখবা, তার মানে তক্তার সাথে আমি পিঠ উদাহরণ দিচ্ছি, তক্তাকে রুকু বানাই দেই নাই। এটা হল নামাজ শিক্ষার ওয়াসাইল। এর মধ্যে বেদাত নাই। বেদাত হবে যদি তুমি রুকুকে পরিবর্তন করিয়া দাও। কথাটা বুঝাতে পারি না। আমার মাইকে নাড়া দিছে কে? মাইকে ধরছে কে? এইবার তো মাইক লাড়া দিছে কে? মাইক কমাইয়া দাও, খুব নাড়া দিছো, যতটুক নাড়া দিছো কমাও। আমি কথাটা বুঝাতে পারি নাই। এই চরমোনাই ময়দানে যাও, এইটা করো সেইটা করো, সব ওয়াসাইল। কিন্তু চরমোনাই ময়দানে যাওয়ার পরে এইভাবে নামাজ পড়ে, এইভাবে রোজা রাখো, এইটা পর্দা করে, এইটা হলো মূল।
ওয়াসাইলের মধ্যে বেদাত নাই, বেদাত হলো মূলের মধ্যে পরিবর্তন করার মধ্যে। কথাটা বুঝাইতে পারছি ক্লিয়ার? এই জন্য আমরা কেউ এই কথা বলি না তরিকার নাম হলে সে জাহান নামে চলিয়া যাবে, এই তরিকাই একমাত্র ইসলাম, এরকম কথা কোনো পাগলেও দুনিয়াতে বলে না। কথাটা বুঝাতে পারিনি। যেমন দেখবেন কায়দার মধ্যে অনেকগুলি কায়দা আছে, কায়দা বোগদাদি আছে, কেরাতুল কোরআনের কায়দা আছে, নুরানি কায়দা। এত কায়দা দুনিয়াতে আসলো কোথা থেকে? আসলে কায়দা তো একটাই, বিভিন্ন কোম্পানির কায়দা অনুযায়ী তাদের নাম লেখাইয়া দিছে। অনেকে বলে চিশতিয়া, সাবরিয়া, এত তরিকা কোথা থেকে আসলে? ইসলাম তো এক। ওরে বাবারে, এইটা তো ইসলাম না। দেওবান মাদ্রাসা, চরমুনাই মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, মাদ্রাসা তো বহুত, কিন্তু মূল শিক্ষা এক। কথা ঠিক না? বুঝাতে এই তরিকা মানে দিনকে শিক্ষা দেওয়ার একটা রাস্তা, এই তরিকা মানে দিনকে উদ্বুদ্ধ করার একটা পন্থা পদ্ধতি। তুমি এই রাস্তায় শিখবা, ব্যাপারটা এরকম না যেই রাস্তায় গিয়া, যেই মাদ্রাসা গিয়া পারো তুমি কোরআন ও হাদিস শেখো। আমরা এই কথার জন্য কোনোদিন বলি নাই যে চরমোনাই ব্যতীত কোনো কায়দা নাই, কোনো উপায় নাই। বরং আমরা বারবার বলি, যদি চরমোনাই আসি 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও তুমি গুনার কাজ ছাড়তে না পারো, নেকের কাজ করতে না পারো, তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর এক প্রতিষ্ঠানে গিয়া আর একজন হক্কানি পীর ধরিয়া, মানে হক্কানি ওস্তাদ ধরিয়া নেকের কাজ করিয়া গুনার থেকে ফিরিয়া নিজেকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করিও। যদি কবর গিয়া চরমোনায় পরিচয় দেয় কোনো লাভ নাই, চরমোনায় পরিচয় দেয় কোনো লাভ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এ মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই আল্লাহ, তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ছেলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার নেতার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার আদর্শ নীতির মধ্যে ইসলাম থাকা চাই। যেহেতু আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিস না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালা মা ও বোনেরা, আসলে তোমরা আমাদেরকে অনেকেই শত্রু মনে করো, রাজনীতির কারণে অনেক ভাইরাই শত্রু মনে করে। যে যে দল করে বাবারা, আমরা কাউ শত্রু না। চরমোনাই ওয়ালাদের স্থায়ী কোনো শত্রু নাই, স্থায়ী কোনো বন্ধুও নাই। চরমোনাই ওয়ালাদের স্থায়ী কোনো শত্রু নাই, স্থায়ী কোনো বন্ধুও নাই। আমাদের বন্ধু হুব্বু ফিল্লাহ, আমাদের দুশমন বুগযু ফিল্লাহ। যে আল্লাহওয়ালা, যার যে মুরিদ হোক না কেন, যেই কথা আমি প্রথম বলছিলাম, আমাদের শায়েখ মুর্শিদ স্পষ্ট বলছেন, তোমার তরিকার ভাই না, তোমার দলের লোক না, তোমার গোত্রের লোক না, কিন্তু ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগির পরিপূর্ণ আমল শুরু করছে। দেখো ওই ব্যক্তির মোহাব্বত তোমার কাছে লাগে কি লাগে না? যদি দেখো হ্যাঁ, ওই ব্যক্তি আমার পীর ভাই না হওয়া সত্ত্বেও, দলের লোক না হওয়া সত্ত্বেও, দ্বীনের উপরে থাকার কারণে তার মোহাব্বত লাগে, তাহলে তুমি মনে করবে তুমি দ্বীনের জন্য কাজ করো, ইসলামের জন্য কাজ করো। আর ওই ব্যক্তি পরিপূর্ণ দ্বীনের উপরে থাকার পরেও তোমার পীর ভাই না হওয়ার কারণে, তোমার দলের লোক না হওয়ার কারণে যদি দেখো মোহাব্বত আসে না, মোহাব্বত লাগে না, তার নিশ্চিত তুমি দলের জন্য কাজ করো, পীরের জন্য কাজ করো, আমার মাওলার জন্য কিছু করো না। মাসালা খুবই কঠিন। আজকে দেখা যায় অনেক মানুষ, অনেক উলামায়ে কেরাম, একজন চরমোনাইর মুজাহিদ হাজারো ভাবে দ্বীনের উপর থাকার পরেও শুধু চরমোনাই মুরিদ হওয়ার কারণে ঘৃণা করে, হাসাদ করে। আবার দেখা যায় অনেক চরমোনাই মুজাহিদরা অন্য একজন ভাই পুরা দ্বীনের উপর থাকার পরেও তার সাথে মোহাব্বত করে না। আসলে তুমি দ্বীন বোঝো না, আমরা তোমাকে দ্বীন বুঝাইতে পারলাম না। বাবারে, কবরে গিয়া কার কোনো পরিচয় কোনো কাজে লাগবে না। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নের জবাব যদি ঠিক মতো দিতে পারো কামিয়াব হয়ে যাবা। আর এই প্রশ্নের জবাব যদি দিতে না পারো,
উপায় তো হবে না। এ আমার বাবারা, যারা আজকে চরমনাইকে ঘৃণা করো, চরমনাই হলো তোমাদের সবচেয়ে বড় বন্ধু। চরমনাই হলো কোনোদিন ক্ষমতার পাগল না। আজকে তুমি ভালো হয়ে যাও, আমাদের সে বড় বন্ধু আর তোমার কেউ নাই। যেই সমস্ত বন্ধুদের সাথে আজকে চলো, তারা তোমার দুশ্মন। আজকে তাদের স্বার্থের খেলাফ করো, দেখবা তোমাকে তারা হত্যা করিয়া ফেলাইবে। তুমি কি দেখো নাই এই চিটাঙ্গে আপন ভাই বোন নমিনেশনের জন্য রাস্তায় মারামারি শুরু করিয়া দিছে। যেহেতু এক মায়ের পেটের ভাই বোন, কিন্তু স্বার্থের কারণে কেউ কাউকে ভালোবাসে না। তুমি কি দেখো নাই কত জায়গায় স্বামী স্ত্রী দুই দল করে, বা স্বামী স্ত্রী একই দল করে নমিনেশনের জন্য, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আসলে এরা সবাই দুনিয়ার পাগল, আমার মাওলার পাগল কেউ না। আসলে আমরা সবাই দুনিয়ার পাগল। ফাসাও পাতারা ইজিন কাশাফল গুবারো আফরা সুনতা রিজকাম আমে মারো। বাবার আগের জমানায় ঘোড়ার উপরে যে চলতো সে অনেক সম্মানিত, ইজ্জাতওয়ালা হইতো। আর যে গাধার উপরে চলতো সে ইজ্জাতওয়ালা, সম্মানওয়ালা হইতো না। এক ব্যক্তি অন্ধকারের মধ্যে গাধার উপরে সওয়ার হওয়ার পরে সে দাবি করতেছে আমি ঘোড়ার উপরে সওয়ার। একজন জ্ঞানী ব্যক্তি দেখিয়ে চিনিয়া ফেলাইছে এই ব্যক্তিটা আসলে গাধা এবং ঘোড়ার মধ্যে পার্থক্য করতে পারে নাই। সে চড়ছে গাধার উপরে, কিন্তু দাবি করে ঘোড়ার উপরে। এবার সেই ব্যক্তি বসে, বেয়াকুব, তুই এখন অন্ধকারের মধ্যে আছো, তুই তো বুঝো না পার্থক্য করতে। হাসাও ফাতারা ইজিন কাশাফাল গুবারো, যখন অন্ধকার দূর হইয়া আলো স্পর্শ হইয়া যাবে, যখন অন্ধকার দূর হইয়া আলো স্পর্শ হইয়া যাবে, সূর্য উদিত হবে, তখন তুমি দেখতে পারবা তুমি গাধার উপরে না ঘোড়ার উপরে। ঠিক আজকে আমরা সবাই মনে করি আমরা তো বড় দিনদার, বড় বুজুর্গ, আমি জান্নাতে যাব না, কে জান্নাতে যাবে? আমরা নিজেদেরকে কত জান্নাতি দাবি করি, কত বড় বুজুর্গ দাবি করি। আজকে আমাদের উপরে অন্ধকার, দুনিয়ার অন্ধকারে আমাদের চোখকে বন্ধ করিয়া ফেলাইছে। যখন আখিরাতের অন্ধকার, দুনিয়ার অন্ধকার দূর হয়ে আখিরাতের আলো তোমার আমার সামনে পড়িয়া যাবে, যখন মৃত্যু বেঁচে আসার খাইয়া পড়িয়া যাবা, তখন দেখতে পারবা তুমি কি ভালো না মন্দ, জান্নাতি না জাহান্নাম। বাবারে কঠিন, খুব কঠিন। বাবারে তো দাড়ি কামাইতেই মনে চায়, দাড়ি তো কাউরি রাখতে মনে চায় না। বিপর্দা তো হইতেই মনে চায়, পর্দা তো করতে মনেই চায় না। সুদ ঘুষ তো খাইতেই মনে চায়, সুদ ঘুষ তো ছাড়তে মনে চায় না। নামাজ তো কাজা করতেই মনে চায়, নামাজ তো ঠিক মতো পড়তে মন চায় না। বাবার এই গুনার দিকে তো মন যাইতেই চায় না, একের দিকে তো মন যাইতে চায় না। যদি মনকে বাধা দিয়া ঠিক মতো নেকের আমল করতেই পারো, যখন তোমার মৃত্যুর বিছানা আসার খেয়া পড়িয়া যাবা, দেখবা জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা জাওয়াহেরের মালা নিয়া দাঁড়ায় রয়েছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তাও নেই। আল্লাহ কিন্তু আমার বেনমাজি বাবারা, হারাম খোরের দলেরা, দুনিয়ার পাগলের দলেরা, যারা দুনিয়া করতে করতে পাগল হয়ে গেছে রে বাবা, যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাওয়া, হঠাৎ স্বপ্নের মধ্যে নাফরমান দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জাহান্নামের আগুন ধাউ 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 করিয়া জ্বলতে আছে। আজরাইলেরা মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে।
নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চোখ খাল আমাদের সবাইকে মাফ করিয়া দা। এই অবস্থা দেখিয়া নাফরমানের ওরা থরথর করে কাঁপতে থাকবে, বের হইতে চাইবে না। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। ভাই আজরাইল, আমার নবজাত শিশু, আমি মারা গেলাম, আমার বাচ্চা এতিম হইয়া যাবে। ভাই আজরাইল, পরীক্ষা দিছে, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম, বদবিরিজ করবো না, আর মাওলাকে ছাড়বো না, দিনের উপরে থাকবো। এই তওবা করব করব করব, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করবো, সারাদিন খাইবো না, সারাদিন রোজা রাখবো, গান বাজনার মধ্যে লিপ্ত হব না, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাম বলবে, খবিস, আমার মাওলা কি কালামে পাক মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার উপরে এমন জোরে থাবা মারবে, তাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে দিনদার হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ, আমাদের সবাইকে নেককার হিসেবে কবুল করিয়া নাও, তোমার পাগল হিসেবে কবুল করিয়া নাও, তোমার নবীর আশিক হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ, কলমটাকে তৈয়ার করিয়া দাও। আল্লাহ, ও মুজাহিদরা, খবরদার, পাঁচ ঔষধ ছাড়িও না। কিয়ামতের ময়দানে একদল আল্লাহ পাকের পাগলরা উঠবে, আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারিনিস, আশিকারা জুস্তামাশা ইজামালো ইয়ারিনিস। একদল পাগলরা উঠবে, কি যে মজা! কিয়ামতের ময়দানে কত গোলাম উঠবে, কত ঠেলাওয়ালা উঠবে, কত রিক্সাওয়ালা উঠবে, কত জেলে উঠবে, কত তাঁতি উঠবে, কত মজদুর উঠবে। বাবারে, কত কামার, কত চুমা চামার উঠবে, যাদের মর্যাদার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিস আর মুখস্থ ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যিনি উস্তাদ ছিলেন, তিনি ইমাম মুস্তাহিদ ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন তিনি। সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার ইবাদত করতেন, বাড়ি ছাদের উপরে দাঁড়াইয়া মাওলার ইবাদতে মগ্ন থাকতেন। তিনি ইন্তেকাল করার পরে তার একটা শাগরেদ দেখে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চেয়েও একজন কামারের মর্যাদা তার চেয়ে অনেক বেশি। ওই শাগরেদ খুবই আশ্চর্য হয়ে গেছে,
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, তার সে একজন কামারের মর্যাদা কিভাবে বেশি হইতে পারে? ওই ব্যক্তি স্বপ্ন ভাঙ্গার পরে কামারের স্ত্রীর কাছে গিয়ে বলতে আছে, তুই এমন কি ইবাদত করতেছি, ইবাদতের কারণে তোমার স্বামীর মর্যাদা অনেক বেশি, কারণটা কি এমন কি ইবাদত করতো? তখন তার স্ত্রী বলে, না কই আমার স্বামী দিয়ে এমন বেশি কোনো ইবাদত করতো না, এমন কোনো বেশি ইবাদত করতো না। তবে হ্যাঁ, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সাদে দাঁড়ায় নামাজ পড়তো, আর আমার স্বামী কামারগিরি করতো, দাও পিটাইতো, আর দুই চোখের পানি ফালাই বলে, মাওলা রে আমাকে গরিব বানাইছো, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত ইবাদত করতে পারি না, যদি আমাকেও তুমি সুযোগ দিতে আমি ওরকম ইবাদত করতাম। তিনি আফসোস করতো, কলিজাটা মনে হয় ফাটিয়া যাইতো, ওই কলিজা ফাটার কারণে আমার মাওলা থেকে বুজুর্গি বানায় দিয়েছে। কিয়ামতের ময়দানে কত রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কত কুলি, কত মজদুর, কত মেতর, তাদের মর্যাদা দেখিয়া কত বড় বড়রা হয়রান পরেশান হইয়া যাবে। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া না। এরকম হাজারো পাগলরা কিয়ামতের ময়দানে উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের বুজরা, তাদের কোনো হুঁশ থাকবে না। তারা শুধু বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। কি যে মর্যাদা! বাবা, আখিরাতকে প্রাধান্য দিও, আখিরাতকে প্রাধান্য দিও, আখিরাতকে প্রাধান্য দিও রে বাবা। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাতিব আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ, মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ,
আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ মাফ করবি না, ক্ষমা করবি না। তাহলে আপনার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, আমরা কম্বল পাওয়ার জন্য আসি নাই, আল্লাহ আমরা চাউল পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া না। আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, আমরা তোমার দরজার ভিক্ষু, তোমার দুয়ারের ভিক্ষু, তোমার দরজার ভিক্ষু। তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও। আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নেই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ আমাদের নজরুল ভাই আজকে দুনিয়ার মধ্যে নাই, অনেক মুজাহিদরা আজকে দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.